যখন বাড়িতে মাছ মাংস ডিম সবজি কিছুই থাকবে না, তখন ঝটপট এই রেসিপিটা করে নিতে পারো। অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, সেটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 4টে টমেটো পাতলা করে কেটে রাখা। তারপর সেটাও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু নাড়াচাড়া করে নেব তখন তারপর দিয়ে দেব স্বাদ মতো, মানে তোমাদের পছন্দ মতো ঝালের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ একটু গলে না যায় ততক্ষণ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব। তারপর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ শুকিয়ে এসেছে আর কড়া থেকে কিন্তু অনেকটা ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব এখানে 2টো ডিম। তোমরা 2টো 1টা 4টে 3টে যেমন খুশি ডিম দিতে পারো। তারপর ডিমটা একটু খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেব। তোমরা হয়তো ভাবতে পারো ডিমের কাঁচা গন্ধ বেরোবে, এক ফোঁটাও গন্ধ পাবে না। তারপর ভালো করে ডিমটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে, উপর থেকে একটু তেল আমি আবার দিয়ে দেব। তেলটা দেওয়ার পর খুব সুন্দর করে একদম ভাজা ভাজা মতো করে নেব। তারপর যেহেতু শীতকাল, তো অনেকটা পরিমাণ এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি আমাদের টমেটো ভর্তা বা টমেটো ডিমের রেসিপি। যাই বলো না কেন, গরম ভাতে রুটিতে পরোটাতে যা দিয়ে ইচ্ছা খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে এরকমভাবে খেয়েছো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো আমি এটাকে সার্ভ করে নিলাম, আমি রাতে রুটির সাথে এটাকে সার্ভ করেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের এরকম রেসিপি ভালো লাগলে কমেন্টে জানিও, আর বেশি করে লাইক কমেন্ট আর ফলো শেয়ার দিয়ে পাশে থেকো।